তুফান সিনেমা নিয়ে এই মুহূর্তে খুব ভালোই কন্ট্রোভার্সি চলছে এবং এটা কোথায় গিয়ে শেষ হয় আমরা নিজেরাও জানি না। মূলত তুফান সিনেমা মুক্তি পাওয়ার পরপরই হচ্ছে এই ঝামেলাটি শুরু হয়েছে, কিন্তু আজকের এই ভিডিওটি আমি সাজিয়েছি যে তারা বলছে যে তুফান সিনেমা বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে অনেক পিছিয়ে দিবে বা দিচ্ছে। তো তাদের আমি বলতে চাই যে আগামী 6 মাসে আমাদের যেই সিনেমাগুলো আসছে সেগুলো কিন্তু তুফানের মতোই ধামাকা তুলতে সক্ষম। তো এই 6টি সিনেমা মুক্তি পেলেই বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে এবং আগামী বছর আমাদের কিরকম যায় এই সিনেমাগুলোর উপর কিন্তু অনেকটাই নির্ভর করছে। আপনাদের কি অবস্থা? আপনাদের ইন্ডাস্ট্রি বুমেরাং কতটা হচ্ছে এগিয়ে দিতে পেরেছে সেটা সম্পর্কে একটি ভিডিও হচ্ছে আমরা দেখতে চাই যে বুমেরাং সিনেমা কিংবা খাদান সিনেমা আপনাদের ইন্ডাস্ট্রিকে কতটা এগিয়ে দিবে। তো আমার নাম যদি আপনারা জেনে থাকেন তো আমাকেও রিপ্লাই দিতে পারেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আগামী 6 মাসে যে সিনেমাগুলো আমাদের আসছে এর মধ্যে প্রথমেই আছে দরদ এবং আছে সিয়ামের জঙ্গলি। জঙ্গলি সিনেমাটি বাংলা ইন্ডাস্ট্রির মোড়ও ঘুরিয়ে দিতে পারে এরকম আমরা শুনছি গোপন খবরে, তো এটা নিয়ে বিস্তারিত পরে বলছি। তাছাড়া আছে আরিফিন শুভর নীলচক্র কিংবা আছে হচ্ছে শরীফুল রাজের কবি এবং আছে বাঁধনের এশা মার্ডার এবং আরও একটা সিনেমা আছে রায়হান রাফির পরিচালিত এবং আরিফিন শুভ অভিনীত নূর। তো এই 6টি সিনেমা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব, তো আশা করছি আপনাদের সঙ্গে পাবো। প্রথমেই শুরু করছি জঙ্গলি সিনেমাটি দিয়ে। জঙ্গলি সিনেমাটি সিয়ামের কেরিয়ার একদম মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা ভিতরের খবর যতটুকু পেয়েছি যে জঙ্গলি সিনেমার মোটামুটি এডিট হয়ে গেছে এবং টিজার খুব শীঘ্রই ছাড়া হবে। জঙ্গলি সিনেমার টিজার যখন আসবে সেটা ইউটিউবে একদম ঝড় তুলে দিবে। তো আমরা কিন্তু ভিতরের খবর এরকমই পেয়েছি। তো একজন নতুন সিয়ামকে আমরা দেখতে পাবো। জঙ্গলি সিনেমাটি পরিচালনা করেছে এম এ রহিম। সে এর আগে সিয়ামকে নিয়ে সিনেমা তৈরি করেছিল শান, এবং শানও কিন্তু মোটামুটি বক্স অফিসে সফল, মানে মোটামুটি অতটা হয়তো এগুতে পারেনি, কিন্তু নির্মাণের দিক দিয়ে কিন্তু শান মোটামুটি ভালোই ছিল। এরপর যে সিনেমা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আরিফিন শুভর নীলচক্র। এবং নীলচক্র সিনেমার পোস্টারটি কিন্তু দর্শক মহলে দারুণ প্রশংসিত হয়েছিল এবং মুজিব সিনেমার পর আরিফিন শুভর প্রথম সিনেমা আসছে নীলচক্র এবং আমরা যতটুকু জানতে পেরেছি এটা একটি সাইকো থ্রিলার সিনেমা হবে। তো এখন আরিফিন শুভ মুজিব সিনেমার পর তার যে যতটুকুই স্টারডম কামিয়েছে সেটা কিন্তু হচ্ছে নীলচক্রে কাজে দিবে। তো আমরা নীলচক্র সিনেমাটা নিয়ে দারুণ আশাবাদী। তারপর যে সিনেমা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সাকিব খান অভিনীত দরদ। দেখুন, দরদ একটি সাইকো থ্রিলার মুভি এবং এই সিনেমার টিজার কিন্তু দর্শক মহলে নতুন একজন সাকিব খানকে হচ্ছে আবার নতুন করে উপস্থাপন করেছে যে তার যে অভিনয়ের ক্ষুধা দিন দিন বেড়েই যাচ্ছে। দরদ সিনেমাটা কিন্তু তার প্রমাণ, কারণ দরদ সিনেমার টিজারে সাকিব খান যে অভিনয়টি করেছে একজন সাইকো কিলার লুকে, তার প্রতিটি লুকই কিন্তু দর্শক লুফে নিয়েছে। যদিও টিজার কার্ডটি অত ভালো হয়নি, কিন্তু একজন অভিনেতা সাকিব খানকে কিন্তু দরদ সিনেমায় পাওয়া যাচ্ছে। এখন শুধু দেখার পালা যে অনন্য মামুন আসলে সিনেমাটি কিভাবে দর্শকদের সামনে প্রেজেন্ট করে। এই সিনেমার স্ক্রিন প্লে যদি ভালো হয়ে থাকে তাহলে আমি বলতে বাধ্য হব যে সাকিব খান তুফান সিনেমার পর আরও একটি মাইলফলক স্পর্শ করবে। তো বাকিটা আমরা দরদ সিনেমার ট্রেইলার আসলেই বুঝতে পারবো এবং দরদ সিনেমাটি মুক্তি পাবে এই বছরের সেপ্টেম্বর। তো দেখা যাক, এখন আমরা দরদ নিয়ে আশাবাদী থাকতেই পারি। তারপর যে সিনেমাটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শরীফুল রাজের কবি এবং কবি সিনেমায় তার সাথে আছে প্রিয়তমা সিনেমার নায়িকা ইধিকা পাউল। তো ইধিকা এবং শরীফুল রাজের জুটি কেমন হয় সেটাই কিন্তু দর্শকদের এখন খুব জানতে ইচ্ছে করছে এবং খুব কৌতূহল যে ইধিকা পাউল শরীফুল রাজের সাথে কতটা মানিয়ে যায়। কবি সিনেমাটি পরিচালনা করেছে হাসিবুর রহমান কল্লোল। তো আমি খুব আশাবাদী যে কবি সিনেমায় শরীফুল রাজ এবং হচ্ছে ইধিকা পাউল ভালো অভিনয় করবে এবং সিনেমাটিও ভালো হবে, যেহেতু এটা একটি রোমান্টিক অ্যাকশন সিনেমা। তো এখন বাকিটা হচ্ছে আমরা কবি সিনেমার যখন পোস্টার কিংবা টিজার বা ট্রেইলার আসবে বাকি আলোচনা তারপরই হবে। তো আমি ভীষণ আশাবাদী কবি সিনেমাটি নিয়ে। তারপর আমরা যে সিনেমাটি আলোচনা করব সেটি হচ্ছে রায়হান রাফি পরিচালনায় নূর সিনেমাটি। নূর সিনেমাটি প্রায় 2020 সালে এটা শুটিং হয়েছিল। তারপর রায়হান রাফি হচ্ছে তুফান সিনেমা নির্মাণ করেছে এবং নূর সিনেমার কিন্তু সে রিশুট করেছে কিছু দৃশ্য এবং আরিফিন শুভ এই সিনেমায় যা অভিনয় করেছে সেটা আরিফিন শুভর পুরো কেরিয়ারেরই মোড় ঘুরিয়ে দিবে। এমনটাই কিন্তু রায়হান রাফি কিছুদিন আগে তানভীর তারেকের শোতে বলেছে যে নূর সিনেমার আমরা কিছু কিছু দৃশ্য রিশুট করেছি এবং আরিফিন শুভ মানে নতুন একটি আরিফিন শুভকে দেখতে পারবেন যে আরিফিন শুভ কতটা ভালো অভিনেতা হিসেবে নূরে জায়গা পেতে পারে সেটা কিন্তু দর্শকই বলবে। এবং রায়হান রাফি আরিফিন শুভর জুটিটি কেমন হয় সেটাও নিয়ে কিন্তু দর্শকদের কৌতূহল এখন তুঙ্গে। তো আশা করছি যে নূর সিনেমাটিও ভালো হবে।
সবার শেষে যে সিনেমা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাদন অভিনীত এশা মার্ডার। এশা মার্ডার পরিচালনা করেছে সানি সানোয়ার। আপনারা অনেকেই জানেন যে ঢাকা অ্যাটাকের অন্যতম কারিগর কিন্তু ছিল সানি সানোয়ার, এবং ঢাকা অ্যাটাক সিনেমাটি দিয়ে আরিফিন শুভ নিজেকে কিন্তু অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এশা মার্ডারের টিজার কাটে যে মিউজিক ইউজ করা হয়েছে বা টিজারটি যেভাবে হচ্ছে এডিটিং করা হয়েছে, আমি বলবো যে বাংলাদেশের সিনেমা হিসেবে দারুণ, এবং বাদনও এই জায়গায় একজন পুলিশ কর্মকর্তা হিসেবে দারুণ অভিনয় করেছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই বাদন কিন্তু বলিউডেও কাজ করেছে, তো তার ভিতর যে অভিনয়ের সত্তা নতুন করে জেগে উঠেছে। এশা মার্ডার টিজারে কিন্তু বাদনকে দারুণ লেগেছে। তাহলে বুঝতেই পারছেন যে 6টি সিনেমার নাম বললাম, এই 6টি সিনেমাই কিন্তু বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে নতুনভাবে পরিচয় করিয়ে দিবে। কোনো সিনেমারই কিন্তু এখন রিলিজ ডেট কনফার্ম হয়নি, তো দরদ বলছে তারা সেপ্টেম্বরে আসবে। বাকি 5টি সিনেমা কখন বা কোন মাসে মুক্তি পাবে সেটা এখনও কনফার্ম হয়নি, তো কনফার্ম হলেই হচ্ছে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।